আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতেও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। সেটে বাচ্চা নিলাম গতকাল, প্রায় 3 মাস, আড়াই মাসের বেশি, প্রায় 3 মাস পর বাচ্চা নিলাম। আপনারা অনেকে জানেন যে গত চালানে মুরগির ফার্মে ভাইরাস লেগেছিল, এই জন্য ঘর রেস্ট দিলাম, আড়াই মাসেরও বেশি রেস্ট দিলাম। গতকাল বাচ্চা নিলাম বনরাজা হাবার্ড কালার বার্ড। এটা আগে যে বনরাজা ছিল ওর ভিতরে লাল কালো কালো সাদা ফুটকারা, এটাতে বিভিন্ন প্রকারের মুরগি ছিল। এখন আলহামদুলিল্লাহ বনরাজা কোম্পানির নতুন বাচ্চা হাবার্ড, বনরাজা হাবার্ড। এটা আপনার সব লাল হবে, সব লাল হবে। একটা বাচ্চার ওয়েট ওজন মাপলাম, একদিনকের বাচ্চা আপনার 35-36 গ্রাম, কিছু 37 গ্রাম আছে, অনেক বাচ্চা। বাচ্চা এটা আপনার আগে বনরাজা বাচ্চা যেটা নিতাম ওটা আপনার 40-42 দিনে 1 কেজি গড় ওজন হতো, আর এটা ইনশাল্লাহ 37 থেকে 38 দিনে গড় ওজন 1 কেজি হবে। মানে আর এক খামারি নিয়েছে বাচ্চা, মানে বিক্রি করা হয়ে গেছে। তার ওজন হয়েছে 45 দিনই 1 কেজি 300 গ্রাম ওজন হয়েছে। 45 দিনে 1 কেজি 300 গড় ওজন, 1300 গ্রাম গড় ওজন হয়েছে 45 দিনই। এজন্য এই বাচ্চাটা খাবারও খায় অনেক কম। আর এখন শীতকাল, এই শীতকাল দেখবেন অনেকের বাচ্চা চাপা খেয়ে মারা যায় অনেক সময় শীতে। এজন্য এই যে আমার যে পদ্ধতি এই যে ছাটার উপর দিয়ে এই যে এটা পাটকাঠি দিয়েছি। আমাদের এখানে পাটকাঠি বলে, পাটের যে খড়িটা হয় পাটকাঠি, এটা দিয়ে এর উপরে আপনার পেপার দিয়ে ঢেকে দেবো। মোট এই যে এইভাবে পেপার দিয়ে কোনো রকম দুর্গন্ধ বাইর হওয়ার মতো অল্প একটু ফাঁকা রেখে দেবো। তাছাড়া সম্পূর্ণ হপারি বোর্ডিংয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। আর এখানে বোর্ডিং করেছে আপনার 4টি, মোট 2250 পিস বাচ্চা নিয়েছি। এখানে 2700 স্কোয়ার ফুট জায়গা আছে আমার ঘরে মোট। এখানে 2250 পিস বাচ্চা নিয়েছি, কারণ এই বাচ্চা আপনার প্রায় পোলট্রির মতোই হয়, অনেক ওজন। ছোটো ছোটো মুরগি অনেক ওজন হয়ে যায়, জায়গা লাগে বেশি, এজন্য কম নিলাম। এই যে চারিপাশ দিয়ে ঘরের এই যে পলিথিন কাগজ এটাতে ঘিরা আছে। তারপরেও শেড একটু বড়, তো এই জন্য আপনার ভিতরে মানে ঠান্ডা কিছু বাতাস ঢুকে পড়ছে, এই জন্য ভিতর থেকে আবার এই যে বোর্ডিংয়ের চারিপাশ দিয়ে আবার পলিথিন কাগজ দিলাম। এখন একটু আগে আসরের নামাজ পড়ে আসলাম ইনশাল্লাহ। এখন সব এইভাবে পেপার দিয়ে ঢেকে দেবো। খাবার দেওয়া হয়ে গেছে, যখন খাবার দিতে পরে ঝামেলা, তো এই জন্য খাবারটা আগে দিয়ে নিলাম। পেপার দিয়ে ঢেকে দিয়ে সন্ধ্যের পরে যে ইনশাল্লাহ পানি দিয়ে দেবো। আর যে ডোজটি এখন করছি, বোর্ডিংয়ে যে ওষুধটি খাওয়াচ্ছি সেটা দেখাবো। এই দুটি ওষুধ দিয়ে ডোজ করছি বোর্ডিংয়ে। আপনার এটা ফ্লুটেক, এটা ফ্লোরফেনিকল 200 মিলিগ্রাম। এটা ফ্লোরফেনিকল গ্রুপের একটু ওষুধ। এটা 2 লিটার পানিতে 1 ml দিচ্ছি, 2 লিটার পানিতে 1 ml। আর এর সাথে আপনার রেনামক্স অ্যামোক্সিসিলিন, এটা 2 লিটার পানিতে 1 গ্রাম। এই দুটি ওষুধ দিয়ে কন্টিনিউ 4 দিন করব, 48 ঘন্টা। আর এর সাথে সকালের পানিতে, দুপুরের পানিতে ভিটামিন সি দিচ্ছি। এর সাথে শুধু দুপুরের পানিতে ভিটামিন সি দিচ্ছি। এভাবে 48 দিন ডোজ করবো ইনশাল্লাহ। আর এখন একটু পরে সন্ধ্যার আজান দেবে, আরও একটু আগে ঢেকে দেওয়ার দরকার ছিল। এখন সব পেপার দিয়ে বোর্ডিংয়ের উপরে ঢেকে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ হাফেজ।